আন-নিসাউ আওরাতুন আল মারআতু আওরাতুন, নারীরা হচ্ছে, মহিলা হচ্ছে পর্দার জিনিস। এই জন্য মহিলাদেরকে মহিলা বলা হয়। মহিলা, মহল শব্দ থেকে মহিলা এসেছে, মহল মানে ঘর। সুবহানাল্লাহ, মহিলা থাকবে ঘরে, এই জন্য মহিলাকে মহিলা বলা হয়। এদেরকে আওরাত বলা হয়। আওরাত মানে পর্দা, পুশিদা, এই জন্য নারীদেরকে আওরাত বলা হয়। নারীদেরকে বাংলাতে নারী বলা হয়, এটাকে উল্টাইলে হয় রানী। কি হবে? আরে নারী শুধু নারী নয়, নারী যেন রানীর মতো। রানী যেমন পর্দার ভিতরে থাকে, মহলে থাকে, অন্দর মহলে থাকে, খেলনার ভিতরে থাকে। আল্লাহ নারীর এত মর্যাদা দিয়েছেন, নারীরা পর্দার ভিতরে থাকবে, সম্মানে থাকবে। যেমন রানীর ইজ্জত, এই দুনিয়াতে মহিলাদের এমন ইজ্জত, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, এর উম্মত শুনো, আল মারআতু আওরাতুন, নারীরা হচ্ছে পর্দার জিনিস, ভিতরে রাখা হবে, ডেকে রাখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সৃষ্টি করলেন পাঁজরের হাড় থেকে। আল্লাহ মাটির থেকেও বানান নাই, চামড়ার থেকেও বানান নাই। রব্বে করিম চামড়ার ভিতরে গোশত, গোশতের ভিতরে ছোট্ট পাতলা হাড় রয়েছে, ওই হাড়ের নিচে রয়েছে শক্ত হাড্ডি। আল্লাহ রাব্বুল আলামিন শুধু শুধু চামড়ার থেকেও সৃষ্টি করেন নাই। রব্বে করিম চামড়ার নিচের পর্দা থেকেও বানান নাই, গোশত থেকে বানান নাই, গোশতের নিচের পাতলা হাড্ডি থেকে বানান নাই। এর নিচের আরো গাঢ় হাড্ডি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। ইঙ্গিত করে দিলেন, নারী গো, সৃষ্টি করেছি তোমাকে পর্দার ভেতর থেকে। তোমার ইজ্জত যদি রক্ষা করতে চাও, তবে তোমাকে পর্দার ভিতরেই থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তোমাকে পর্দার ভিতরের জিনিস থেকে সৃষ্টি করে ইঙ্গিত করে দিলাম। তুমি যদি ইজ্জত রক্ষা করতে চাও, সম্মান রক্ষা করতে চাও, তোমার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে চাও, তোমাকে পর্দার ভিতরে থাকতে হবে। গেল প্রথম। দুই নম্বর, এই দুনিয়াতে যত সম্মানী জিনিস আছে, যত মূল্যবান জিনিস আছে, ওই মূল্যবান জিনিস পর্দার বাহিরে থাকে না, ভিতরে থাকে। বলেন বলেন বলেন, পর্দার ভিতরে থাকে। আচ্ছা বলেন তো, কলা চিনেননি? ওইটার বাকল খায় নাকি কলার ভিতরেরটা খায়? ওটা পর্দার বাহিরে না ভিতরে? বলেন। পর্দার ভিতরে। আমাদের জাতীয় ফলের নাম কই? কাঁঠালের বাহিরে পর্দা আসেনি? জোরে বলে। জাতীয় ফল সম্মান আছে, এই জন্য পর্দা তত বেশি, শুধু বেশি নয়, তত মজবুত, তত দৃঢ়। কাঁঠালকেও কামড় দিয়ে ঝুলাইতে পারে? দাঁত থাকবো, ঠোঁট থাকবো, কিছুই থাকবে না। কেন? জাতীয় ফল সম্মান আছে। পুষ্টি কম না বেশি? শক্তি কম না বেশি? এই জন্য যত জিনিসে পুষ্টি যত বেশি, যত সম্মানে, যত মর্যাদা, তার পর্দা তত গাঢ়। এই জমিনে একটা মর্যাদাপূর্ণ জিনিসের নাম হলো সূর্য। সূর্য মানুষের হাতের নাগালে নয়, মানুষের হাতের থেকে অনেক দূরে। কেউ কি সূর্য ছুঁয়ে দেখেছেন? কেউ দেখেন নাই। পুরা পৃথিবীকে আলোকিত করে সূর্য, ওই সূর্য এত মূল্যবান। আল্লাহ সূর্য মানুষের হাতের নাগালে রাখেন নাই। ওই পৃথিবীর আর একটা মূল্যবান জিনিসের নাম হলো চন্দ্র। চন্দ্র কোথায়? বলেন বলেন বলেন, জোরে বল। আসমানে চন্দ্র, ওইটাও কেউ কোনোদিন ধরতে পারে না। তারকার মাধ্যমে আল্লাহ আসমানকে সুন্দর করেছেন, ওইটা আসমানে আল্লাহ পাক ফিট করে দিয়েছেন, কেউ আজ পর্যন্ত ধরতে পারে নাই। এই পৃথিবীর মূল্যবান জিনিসের নাম হলো তেল, ডিজেল, পেট্রোল, গ্যাস, অকটেন। এগুলো মূল্যবান জিনিস। মাটির উপরে পাওয়া যায় না, পুকুরেও পাওয়া যায় না, খালেও পাওয়া যায় না, বিলেও পাওয়া যায় না, হাওরেও পাওয়া যায় না। কই মিলে? জোরে বলেন। মাটির নিচে পাওয়া যায়। কয়লার মতো মূল্যবান জিনিস মাটির নিচে পাওয়া যায়, মাটির উপরে কয়লা পাওয়া যায় না। আপনি পাথর, সব ধরনের পাথর যে কোনো জায়গায় পেয়ে যাবেন, কিন্তু ইয়াকুত পাথর, জবরদস্ত পাথর, মার্বেল পাথর, কষ্টি পাথর সব জায়গায় পাবেন না। মণিমুক্তা কোথায় মিলে?
পানির নিচে সাগরের নিচে ডুব দিবেন তবে ইমানি মুক্তি আনতে পারবেন, নতুবা পারবেন না। তো দেখা গেল এই জমিনে যত মূল্যবান জিনিস আছে, এই সব মূল্যবান জিনিস পর্দার ভিতরে, একটাও পর্দার বাহিরে নয়। আল্লাহর জমিনের মূল্যবান জিনিসের নাম হলো পানি। দেখতে তো দেখা যায় নোয়াওয়ে তো পানি আছে, কিন্তু মূলত পানি কোথায়? ধরে বলে মেঘমালার ভিতরে। মেঘমালার ভিতরে আল্লাহ পাক পানিকে সংরক্ষণ করে রেখেছেন। যখন প্রয়োজন হয় তখন আল্লাহ পাক বৃষ্টির মাধ্যমে পানি দুনিয়াতে নামান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মূল্যবান জিনিসের নাম আগুন। আগুন যত্র পাওয়া যায় না। আগুন যদি পেতে চান, আগে ছিল দিয়াশলাই, ম্যাস ম্যাস নেই, এটা কইলেন না ম্যাস। ম্যাসের ভিতরে কি কাঠি, কাঠির মাথায় কি বারুদ লাগানো আছে। ওই বারুদ কি নয় আছে, নানা পাহাড়ে পাওয়া যায়। ওইটা আল্লাহ পাক গোপন করে দিয়েছেন, পাথরের মধ্যে সুন্দর করে গোপন করে রেখে দিয়েছেন। তাহলে বোঝা গেল আল্লাহর জমিনের যত মূল্যবান জিনিস আছে, সবগুলো মূল্যবান জিনিস হলো পর্দার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে এই পরিমাণ ইজ্জত দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, শোনো যে পৃথিবীর মানুষ, এই দুনিয়াতে সবচেয়ে মূল্যবান জিনিসের নাম কি? আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা। আল্লাহর হাবিব বলেন, পুরোটা দুনিয়া হচ্ছে সম্পদ, মানুষের উপকৃত হওয়ার জিনিস। আর এই দুনিয়ার যত সম্পদ আছে, সর্বোৎকৃষ্ট সম্পদ, সবচেয়ে মূল্যবান সম্পদের নাম হচ্ছে পুণ্যবতী মহিলা। বুঝা গেল আমার মায়ের ইজ্জত আছে, আমার বোনের ইজ্জত আছে, আমার মা বোনের সম্মান আছে, মর্যাদা আছে। এইবার যুক্তির সঙ্গে মিলায়া দেন, পৃথিবীতে যত মর্যাদা সম্পন্ন সম্মানী জিনিস আছে তা পর্দার ভিতরে থাকে। সুতরাং নারী জাতি সম্মানী, এই জন্য তারাও থাকবেন পর্দার ভিতরে না বাহিরে। আর জোরে বলেন কেন? এই পৃথিবীতে যত সম্মানী মর্যাদা সম্পন্ন জিনিস আছে সব থেকে পর্দার ভিতরে, সব থেকে পর্দার ভিতরে। সুতরাং নারী যেহেতু সম্মানী ইজ্জতওয়ালা, এই জন্য উনারাও থাকবেন পর্দার, ঠিক আছে নি? এরা পর্দার ভিতরে থাকবেন। এই জন্য আল্লাহর বান্দা বলেন, দস্তে কুদরত নে বাতা কব হুসন কো উরিয়া কিয়া, अबर में पानी शरर को संग में पिन्हा किया, चादर शब में लपेटा नाज़नी ने माह को, खीमाए अफलाक में सूरज को आवीज़ा किया, खीमाए अफलाक में सूरज को आवीज़ा किया। साने कुदरत ने गाफिल खुद भी अपनी हुस्न को, बार्ग में गुल में शजर में शाख में पिन्हा किया, गुल में बर्ग में शजर में शाख में पिन्हा किया। हुस्न की हर एक अदा जब इस तरह मसूतूर थी, हुस्न ज़द को तूने जालिम किस लिए उरिया किया। আল্লাহর বান্দা বলেন, এর পৃথিবীর মানুষ শুনো, আল্লাহ পাক এই পৃথিবীর যত সৌন্দর্য আছে, যত সম্মানী জিনিস আছে, মর্যাদা সম্পন্ন জিনিস আছে, প্রত্যেকটাকে আল্লাহ পাক গোপন করে দিয়েছেন। এই দুনিয়ার সম্মানী জিনিস পানি, আল্লাহ পাক বাদলের ভিতরে পানিকে সংরক্ষণ করে রেখেছেন। পৃথিবীর মূল্যবান জিনিসের নাম হলো বারুদ। ওই বারুদকে আল্লাহ পাক পাথরের মধ্যে সুন্দর করে সংরক্ষণ করে রেখেছেন। আল্লাহর বান্দা বলেন, এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন স্বয়ং আল্লাহ, উনিও আপনাকে দেখা দেন নাই, আমাকেও দেখা দেন নাই। আল্লাহ তার সৌন্দর্যকেও ফলের মধ্যে, ফুলের মধ্যে, ফসলের ভিতরে সংরক্ষণ করে রেখেছেন, ঠিক কিনা? কথা বলেন, বুঝেননি আমার কথা? ও ভাই, এই পৃথিবীতে আল্লাহ নিজেও তার সৌন্দর্য কই রেখেছেন?
ফুলের মধ্যে গোপন, ফলের মধ্যে গোপন, ফুলের পাপড়ির মধ্যে, ফলের মধ্যে আল্লাহ পাক তার সৌন্দর্যকে গোপন করে দিয়েছেন। যেথায় দেখবেন সেটাই আল্লাহকে আপনি পেয়ে যাবেন, কিন্তু সরাসরি দেখতে পারবেন না। আল্লাহর সৌন্দর্য গোপন। এইবার আল্লাহর বান্দা বলেন, এর দুনিয়ার মানুষ, সৌন্দর্যের প্রত্যেকটা আল্লাহ তাআলা প্রত্যেকটা সূরত, প্রত্যেকটা পদ্ধতিকে গোপন করে দিলেন। আর তুমি এত বড় জালিম হইলা, নারীদের সৌন্দর্যকে তুমি উন্মুক্ত করে দিতে চাও। জোরে কোন ঠিক কিনা? জালিম, নারীদের উপর জুলুম করা তুমি চাও। প্রগতির নামে মা বোনদেরকে রাস্তায় রাস্তায় ঘোরানোর জন্য তুমি চাও, অথচ এই দুনিয়ার সৌন্দর্য সব গোপন। আর নারীর মতো সৌন্দর্য, নারীর মতো ইজ্জত সম্পন্ন, মর্যাদা সম্পন্ন মানুষকে তুমি পর্দার বাহিরে নিয়ে মূলত তুমি তার ইনসাল্ট আর অপমান করতে চাও। কথা বলে, এটা নারীর জন্য ইনসাল্ট, নারীর জন্য অপমান। তাহলে আমরা বুঝতে পারলাম নারী সম্মানী, এজন্য পর্দার বাহিরে থাকবেন না, ভিতরে থাকবেন। জোরে বলেন। এই দুনিয়াতে মানুষের কাছে সম্মানী, মূল্যবান জিনিসের নামগুলো সোনা গয়না। ওইটা কই থাকে? লোহাইল থাকে, আলমারির ভিতরে থাকে, ড্রয়ারের ভিতরে থাকে, বাহিরে কেউ রাখে না। কেন? কি হয়ে যাবে? চুরি জীব, এটা সবাই বুঝেন। কি যেন চুরি হয়ে যাবে। এই দুনিয়ার মূল্যবান সম্পদের নামগুলো টাকা পয়সা। টাকা পয়সা মানুষ কই রাখে? ও সন্দুক তো ভরে আগে তো ব্যাংকে, কই ব্যাংকে রাখে। সিকিউরিটি আসেনি? আছে, সিকিউরিটি আছে ব্যাংকে। মানুষ টাকা পয়সা জমা রাখে। ব্যাংক থেকে যখন নিয়ে আসে, দেখায় দেখায় নিয়ে আসে নাকি লুকায়া কই রাখে? যখন মানুষ টাকা বাড়িতে নিয়ে আসে, মাথায় করে নিয়ে আসে না, পকেটে ঢুকায়। আগের যুগের মুরব্বীরা তো এখানে ঢুকাইতো, কি দেখো এটা গুঞ্জা, ঠিক নেই? ঢুকাইতো না এখানে, এখানে ঢুকাইতো। আর চুরি হওয়ার সম্ভাবনা আছে? চুরি হওয়ার সম্ভাবনা নেই। আগের যুগে মানুষ এখানে ঢুকাইতো টাকা, কেন? চুরি যেন না হয়। সুবহানাল্লাহ বলেন। আরে মূল্যবান জিনিস, ওই মূল্যবান জিনিস মানুষ এত গোপনে রাখতো যেন চুরি না হয়ে যায়। আল্লাহর বান্দা গো, তোমার মূল্য তো টাকার চাইতে কম না বেশি? জোরে বলেন, আরো বেশি। যদি টাকা এত গোপনে রাখা হয়, এত সিকিউরিটি দেওয়া হয়, যদি টাকা কেউ টেবিলের উপর রাখে না, বাহিরে ও টাকা থাকলে এটাও ঘুরে রাখে, বালিশের নিচে ঢুকায়, বিছানা চাদরের নিচে ঢুকায় দেয়, বেডের নিচে রাখে, কেউ উন্মুক্ত রাখে না। কেন? মর্যাদা আছে। আল্লাহ জানায় দেন, নারী গো, তোমার ইজ্জত আছে, এই জন্য তোমার ইজ্জত রক্ষার জন্য তোমাকে পর্দার বিধান মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? দেখেন না, এই দুনিয়াতে আপনারা যখন ক্ষেত করেন, ক্ষেত আসেনি? কি জাত আছে? এটা তো আছে। ফসল কি আছে? শিম আছে, লুবি আছে, মূলা আছে, আলু আছে। যখন মোটামুটি হয়ে যায়, তখন মানুষ এখানে কি টিন দেয়। টিনের উপর, টিনের উপর কি লিখে? মাশাআল্লাহ লিখে। দেখছেন? মাশাআল্লাহ লিখে সাদা দাগ দিয়ে চুন দিয়া চোখ চোখ দেয়নি? কেন দেয়? চোখ লাগতো না? ও ভাই, যদি ফসলের চোখ লাগে, আমার মা, আমার বোন, আমার ভাবি, আমার মেয়ে, আমার ভাগ্নি, আমার ভাতিজি যদি রাস্তা দিয়ে যায়, দুনিয়ার পুরুষের চোখ লাগার, নজর লাগার সম্ভাবনা আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, আন-নাজরু সাহামুন মিন সিহামি ইবলিস। আল্লাহর হাবিব বলেন, শুনো, আন-নাজরু সাহামুন মিন সিহামি ইবলিস। মানুষের চোখ, মানুষের নজর, মানুষের দৃষ্টি হচ্ছে শয়তানের তীর, শয়তানের তীর। আল্লাহর হাবিব বলেন, ওই শয়তানের তীরের কত মানুষ শিকার হয়ে যায়, শয়তানের তীরের শিকার হয়। এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? আপনার মতো কত যুবক চৌমোহনায় দাঁড়ায় থাকে, রাস্তায় পুলের মধ্যে দাঁড়ায় থাকে। আপনার মেয়ে আসবে, 8টার দিকে তাকাবে, তার ইপটিজিং করবে। কথা বলেন ঠিক না বে ঠিক?
এমন মানুষও আছে না নাই? এই জন্য দেখেন, যদি ফসলে চোখ লাগে, আমাদের মা বোনদের উপর নজর লাগার সম্ভাবনা আছে না নাই? সুতরাং নজর থেকে বাঁচার জন্য পর্দার বিধান মানার দরকার আছে না নাই? আছে। আচ্ছা দেখেন, এই দুনিয়াতে অনেক মানুষ দেখবেন দুধের গাভী ফালে, মাশাআল্লাহ, ওই গাভী কেউ দেখায় না, আছে না? কেন? আরে বাপ রে বাপ, কত বুঝা বুঝছে দেখছেন, গাভীটা পর্যন্ত দেখায় না। কি জানি মানুষের চোখ লাগবো? তাহলে নারীদের পর্দার দরকার আছে না? দুনিয়াতে যত মিল ফ্যাক্টরি আছে, ওই মিল ফ্যাক্টরির চতুর্দিকে দেওয়াল আছে না নাই? নিরাপত্তার জন্য দেয়াল আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ বলেন, মা কার নাম? মা কার নাম? নারী কার নাম? মহিলা কার নাম? আমার মা, আমার বোন, আমার ভাগ্নি, আমার ভাতিজি, এদের মর্যাদা কি পরিমাণ? আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু কুরহা, মা সন্তানকে কষ্ট করে গর্ভে ধারণ করে, ওয়া ওয়াদাআতহু কুরহা, মা তার সন্তানকে কষ্ট করে জন্ম দেয়, মা তার সন্তানকে কষ্ট করে দুধ পান করায়। ওই সবগুলো কষ্ট কে করেন? মায়েরাই করেন। দুনিয়ার কোন বাবা ওই কষ্ট করতে পারেন না। নারীদেরকে কেমনে সমান অধিকার দিবেন? এদেরকে বেশি দিতে হয়, কম দিলে হবে না, সমান দিলেও হবে না। আপনি নারীদেরকে সমান দিতে চান, ইসলাম বলে সমানে হবে না, এদেরকে বেশি দিলেও কম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম নারীকে সমান দেয়নি, ইসলাম নারীকে সব সময় বেশি দিয়েছি। কেন? নারীর যে কষ্ট, ওই কষ্ট দুনিয়ার কোন পুরুষ করতে পারবে না। নারীর যে স্বতন্ত্র কাজ আছে, ওই কাজ দুনিয়ার কোন পুরুষ করতে পারে না। সন্তানকে গর্ভে ধারণ করার মতো ক্ষমতা দুনিয়ার নারীর আছে, দুনিয়ার কোন পুরুষের নাই। সন্তানের ওজন হয় 3 কিলো, 3.5 কিলো। একটা ইট যদি আপনার পেটে বেঁধে দেওয়া হয়, আপনি একদিন হাঁটতে পারবেন না। কিন্তু একজন গর্ভবতী মা একটা সন্তানকে পেটে নিয়ে উনি একদিন, 2 দিন নয়, কত মাস যে উনি হাঁটেন, কোনো হিসাব নাই। মায়ের কষ্ট হয় না? এই যে কষ্ট, ওই কষ্টের সমান আপনি কোনোদিন করতে পারবেন না। মা সন্তান জন্ম দেন, সন্তান জন্ম হওয়ার সময় মায়েদের কি পরিমাণ কষ্ট হয়। ডাক্তাররা বলেন, একজন মানুষ যদি, একজন মায়ের যদি, একজন মানুষের যদি শরীরের 35টা হাড়ি ভেঙে দেওয়া হয়, যে পরিমাণ কষ্ট হবে। সন্তান জন্ম দেওয়ার সময় মায়েদের এই পরিমাণ কষ্ট হয়। মা দুধ পান করান, নিজের শরীরের অংশ আপনার মুখে দিয়ে আপনার পেটের ভিতরে যান, এর মাধ্যমে আপনি বড় হন, আপনার শরীর বাড়ে, আপনার পুরোটা শরীর, আপনার অবকাঠামো সুন্দর হয়, আপনার শরীরের গোশত বাড়ে, আপনার শরীরের রক্ত বাড়ে, মাংস বাড়ে। এরই ভক্ত আমার, একজন মা এত কষ্ট করেন সন্তানের জন্য। এই জন্য বোঝা যায় মায়ের জাতি হচ্ছেন সন্তানের ফ্যাক্টরি। বন্ধুরে আমার, এই দুনিয়াতে চা পাতার ফ্যাক্টরি, চিনির ফ্যাক্টরি, জুতার ফ্যাক্টরি, টাইলসের ফ্যাক্টরির চতুর্দিকে যদি নিরাপত্তার জন্য দেওয়াল দেওয়া হয়, দুনিয়ার সবচেয়ে সম্মানী আশরাফুল মাখলুকাত মানব জাতির ফ্যাক্টরি আমাদের মায়েদের চতুর্দিকে নিরাপত্তার জন্য পর্দার বিধানের প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, পর্দার বিধানের প্রয়োজন আছে। এই জন্য মনে রাখবেন, একজন মায়ের মধ্যে 3টা গুণ পাওয়া যায়। 1 নম্বর গুণ হলো নারীর নারীত্ব, 2 নম্বর গুণ হলো নারীর স্ত্রীত্ব, 3 নম্বর গুণ হলো মাতৃত্ব। একজন নারীর নারীত্বকে রক্ষা করার জন্য পর্দার কোনো বিকল্প নাই। নারীর 2 নম্বর গুণ, মাতৃত্ব রক্ষার জন্য পর্দার দরকার। নারীর 3 নম্বর গুণ, যদি নারীর স্ত্রীত্ব রক্ষা করতে চান তবে পর্দার দরকার। এই দুনিয়াতে যারা বেপর্দা চলাফেরা করে, স্বামী যদি বিদেশ থাকে, আর যদি স্ত্রী বেপর্দা চলাফেরা করে, স্বামী বিদেশ থেকেই পুরা শেষ কইরা দেয়। বুঝছেন কেমনে শেষ করে দিয়া দেয়? কি দেয় বুঝছেন? বুঝছেন তো? তো দেখেন তো, স্ত্রীত্ব রক্ষার জন্য পর্দার কোনো বিকল্প
নাই। এবার আসছে একজন নারীর পর্দা কেন গুরুত্বপূর্ণ, এই কথাটা কিছুটা হইলেও আমরা বুঝতে পারলাম। এবার বলেন তো, নারীর জন্য যেহেতু পর্দার দরকার, তো নারীরা পর্দা করতনি না? আপনারা আমার মায়েরা পর্দা করতানি, পর্দা করতা কেমনে করতা, ওই কথাও তো জানার দরকার। আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলেন পর্দার কয়েকটা ধাপ আছে। আমার মায়েদের জন্য পর্দার প্রথম বিধানগুলো, প্রথম ধাপ হলো মায়েরা ঘরে অবস্থান করবেন, ঘরে অবস্থান করবেন, ঘরে অবস্থান করবেন, ঘর থেকে বের হবেন না। জরুরত যদি হয়, প্রয়োজন যদি হয়, কেমনে বের হবেন তা বিধান ইসলাম দিয়েছে। অনেক সময় স্বামীকে সহযোগিতা করতে হয়, সন্তানকে সহযোগিতা করতে হয়। এই যে অগ্রহায়ণ মাস আর গুরুর সিজন বৈশাখ মাস আসবে, ওই সময় আমাদের মায়েদেরকেও দান নিয়ে কষ্ট করতে হয়, বিভিন্ন ক্ষেতের ফসল নিয়ে কষ্ট করতে হয়। কেমনে করবেন সেই বিধানও কিন্তু ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম বন্দী করে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারী গো, প্রয়োজন যদি না থাকে তুমি তোমার ঘরে অবস্থান করো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরে অবস্থান করো। এবার আপনি বলতে পারেন, নারীদেরকে ঘরে অবস্থান করানোর মাধ্যমে ইসলাম তো তাদের উপর অবিচার করলো? না না, অবিচার করে নাই। নারীর একটা দায়িত্ব হলো সন্তান গর্ভে ধারণ করা, আরেকটা দায়িত্ব হলো সন্তান জন্ম দেওয়া, আরেকটা দায়িত্ব হলো সন্তানকে দুধ পান করানো। এই তিনটা দায়িত্ব পালনের জন্য রাস্তাঘাট বেশি উপযুক্ত নাকি ঘর বেশি উপযুক্ত? ঘরই বেশি উপযুক্ত। সুতরাং ঘর যদি বেশি উপযুক্ত হয়, ইসলাম বলেছে, আল্লাহ বলেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারী গো তুমি তোমার ঘরে অবস্থান করো। সুতরাং ঘরে অবস্থান করাই হলো নারীর অধিকার। নারীরা ঘরে অবস্থান করবে, এটাই হলো তার অধিকার। তার সম্মান, তার মর্যাদা রক্ষা করার জন্য ঘরে অবস্থান করার কোনো বিকল্প নাই। এই